أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما صلى الله على سيدنا محمد وآله وصحبه وسلم صلى الله على سيدنا محمد صلاة يا رسول الله عليكم حبيب الله عليكم درد المسلم مقام مصطفى أبروی مازنام مصطفى صلاة يا آج محمد صلی اللہ علیہ وسلم آج محمد نہ ہوتا تو کچھ بھی نہ ہوتا قسم ہے خدا کی خدائی نہ ہوتا صلاۃ یا عید میلاد النبی ہے دل بڑا مسرور ہے عید دیوانوں کی ربیع النور ہے صلاۃ یا اس طرف جو نور ہے تو اس طرف بھی نور ہے ذرہ ذرہ سب جہاں کا نور سے معمور ہے صلاۃ یا بسم اللہ الرحمن الرحیم قد جاءکم من اللہ نور وکتاب مبین صدق اللہ مولانا العظیم وصدق رسوله النبي الحبيب الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين مولاي صل وسلم دائما أبدا على حبيبك خير خلق كلهم আল্লাহ পাকের জাতি নূরে বানাইছেন তার বন্ধুরে আল্লাহ পাকের জাতি নূরে বানাইছেন তার বন্ধুরে ওই নবীদের আশিকেরা ওই নবীদের আশিকেরা আল্লাহর আমানত আজ কেন বিলম্ব দয়াল নবীর জিয়ারত আজ কেন বিলম্ব দয়াল নবীর জিয়ারত গেলে বুঝবি মদিনাটা আসল জান্নাত আজ কেন বিলম্ব আজ কেন বিলম্ব দয়াল নবীর জি
গেলে বুঝবি মদিনাটা আসলে জান্নাত। আজ কোন আয়া হে, আজ কোন আয়া হে, आमना की आंगन में नूर जगमगाया है, नूर जगमगाया है, आमना की आंगन में। कहने वाले कहते हैं शक्ल मुस्तफा बनकर, कहने वाले कहते हैं शक्ल मुस्तफा बनकर, शक्ल मुस्तफा बनकर। अरे नूर खुदा, अरे नूर खुदा आया है, नूर खुदा आया है, आमना की आंगन में, आमना की आंगन में। उपस्थित হাসনাবাদ ঐতিহ্যবাহী শাহাদ মিয়া জামি মসজিদের আরাকিন মহোদয়, উপস্থিত আমার প্রাণপ্রিয় মুসল্লি ভাইরা, রেহমানি ওয়া রাহমাকুমুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। রব্বুল আলামিনের দরবারে অসংখ্য শুকর যে আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে দয়া করে, মায়া করে, মেহেরবানি করে মাহে রবিউল আউয়াল শরীফের প্রথম নামাজে জুমার ফজিলত অর্জন করার তৌফিক যে রব্বুল ইজ্জত আমাদেরকে দান করেছেন, ওই মহান রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া একবার উচ্চ আওয়াজে বলি আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। দুই একবার দরুদ শরীফ তেলাওয়াত করেছি, দরুদ পাকের সওয়াব আমরা সকলের পক্ষ থেকে আমাদের প্রাণপ্রিয় নবী হুজুরে কায়নাত ফখরে মওজুদাত আকাই মাওলা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের নবুয়তের কদমে আকদাসের মধ্যে বখশিশ করে দিন। উচ্চ আওয়াজে বলুন আমিন, আমিন। মাহে রবিউল আউয়াল শরীফ অতীব গুরুত্বপূর্ণ মাস, ঈমানদারদের জন্য, মুত্তাকিদের জন্য, নবী প্রেমিকদের জন্য, আশিকে রাসূলদের জন্য, আশিকে আউলিয়া কিরামের জন্য রবিউল আউয়াল শরীফ খুবই একটি গুরুত্বপূর্ণ মাস। কারণ এক একটি মাস দামি হয়েছে, এক একটি ফজিলত মণ্ডিত দিনের উসিলায়, ঠিক না বেঠিক? মাহে রমজানুল মুবারক আজ বিশ্বের কাছে, বিশ্বের মুসলমানদের কাছে দামি হয়েছে যেহেতু এটা নুজুলুল কোরআনের মাস। সেই মাসে আল্লাহ কোরআন নাযিল করেছেন। শুধু তাই নয়, রমজান মাসের মধ্যে আসমানি সমস্ত কিতাব অন্যান্য নবীর মধ্যেও, নবীর কাছেও রমজান মাসের মধ্যে নাযিল করেছেন। এ কারণে রমজান মুবারক আমাদের কাছে দামি হয়েছে। মাহে শাবানুল মুআজ্জামা আমাদের জন্য দামি হয়েছে যেহেতু শাবান মাসের মধ্যে আল্লাহ আমাদেরকে একটি রাত দিয়েছেন যেটার নাম লাইলাতুল বারাত। এই লাইলাতুল বারাতকে নিয়ে শাবান মাস আজ মুসলমানদের কাছে দামি হয়েছে, ঠিক না বেঠিক? শুধু তাই নয়, জিলহজ মাস দামি হয়েছে। ইসমাইল জবিহুল্লাহর কদমে ইসমাইল জবিহুল্লাহকে কোরবানি দিয়েছেন, সেই শোভাতে জিলহজ মাস মুসলমানদের কাছে দামি হয়েছে। মুহররম মাস দামি হয়েছে
যেহেতু 61 হিজরি 10 মুহররম ময়দানে কারবালার জমিনের মধ্যে ইমামে হুসাইন তথা নবী পরিবারের 72 জন আওলাদে পাক কারবালার জমিনে শাহাদত বরণ করার পরিপ্রেক্ষিতে আজ মুসলমানদের কাছে মাহে মুহররমুল হারাম দামি হয়েছে। সবাই বলুন সুবহানাল্লাহ। এইভাবে এক একটি মাস এক একটি দিনের ফজিলতের কারণে দামি হয়েছে। তবে রবিউল আউয়াল শরীফ আমাদের কাছে দামি হওয়ার পিছনে একটি কারণ হলো যেই নবী সাহেবে কোরআন, যেই নবীর উপর কোরআন নাযিল করেছেন আল্লাহ, ঠিক না বেঠিক? শুধু তাই নয়, যেই নবীর উসিলায় আমরা লাইলাতুল বারাত পেয়েছি, যেই নবীর উসিলায় আমরা লাইলাতুল কদর পেয়েছি, যেই নবীর উসিলায় আমরা জিলহজ মাসের মধ্যে মোবারকময় দিন পেয়েছি, যেই নবীর উসিলায় আমরা মাহে মুহররমুল হারাম পেয়েছি, নয় নয় যেই নবীর উসিলায় আমরা কুল কায়নাত পেয়েছি, নাজ নিয়ামত পেয়েছি, যেই নবীর উসিলায় আল্লাহ আরশ কুরসি লৌহ কলম কুল কায়নাত সৃজন করেছেন, ওই নবী আগমন করেছেন রবিউল আউয়াল শরীফের 12 তারিখ। সেই কারণে বিশ্বের মুসলমানদের কাছে রবিউল আউয়াল শরীফ দামি, ঠিক না বেঠিক? 12 রবিউল আউয়াল এলেন রাসূল দুনিয়ায়, 12 রবিউল আউয়াল এলেন রাসূল দুনিয়ায়, সিজদায় পড়িয়া রাসূল, সিজদায় পড়িয়া রাসূল কাঁদেন উম্মতের মায়ায়, 12 রবিউল আউয়াল এলেন রাসূল দুনিয়ায়। খানায়ে কাবার মূর্তি যত নবীজিকে সালাম করেন অবিরত, নূর নবীর দিকে হোক, প্যারা নবীর দিকে হোক, খানায়ে কাবা সর ঝুকাই, 12 রবিউল আউয়াল এলেন রাসূল দুনিয়ায়, 12 রবিউল আউয়াল এলেন রাসূল দুনিয়ায়, সিজদায় পড়িয়া রাসূল কাঁদেন উম্মতের মায়ায়, 12 রবিউল আউয়াল এলেন রাসূল দুনিয়ায়। আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি সাইয়্যিদিনা। আমি গত জুমায় বলেছিলাম আল্লাহ আমার নবীকে সর্বপ্রথম সৃষ্টি করে আল্লাহ কায়নাত সৃষ্টি করার সূচনা শুরু করেছেন, ঠিক না বেঠিক? আগে আল্লাহ আমার নবীকে বানিয়েছেন। আমি বলেছিলাম গত জুমায় আদম সফিউল্লাহ আলাইহিস সালামকে সৃষ্টি করার 511 কোটি বছর পূর্বে আল্লাহ আমাদের নবী নূরকে সৃষ্টি করেছেন। তার অনেক প্রমাণ রয়েছে, একটু সামনে আসেন। আমার নবী যখন পৃথিবীর জমিনে আসলো, জিবরিল যখন আমার নবীর নবুয়তের কদমে আল্লাহর পক্ষ থেকে বারবার আসতেছেন, একদিন আমার নবী জিবরিলকে বলল, জিবরিলকে প্রশ্ন করলেন। এই হাদিস সাইয়েদনা আবু হুরায়রা থেকে রওয়ায়াত, আন্নাহু আলাইহিস সালাম সালা জিবরাইল আলাইহিস সালাম ফাকালা ইয়া জিবরাইল কাম উমরাকা মিনাস সিনিনা। আমার নবী জিবরিলকে বলল, ওগো জিবরিল, তোমার বয়স কত? তোমার বয়স কত? ও জিবরিল, তুমি তো আদম সফিউল্লাহ থেকে ঈসা রূহুল্লাহ পর্যন্ত
সমস্ত নবীর দরবারে যাতায়াত করেছ। আমি নবী জানতে চাই জিবরিল তোমার বয়স কত? فقال يا رسول الله صلى الله تعالى عليه وسلم لست أعلم غير أن في الحجاب الرابع نجما يطلع في كل 70 ألفا مرة سنة مرة رأيته 72 ألفا مرة উচ্চ আওয়াজে বলুন সুবহানাল্লাহ। فقال يا جبرائيل عزة ربي وأنا ذلك الكوكب সুবহানাল্লাহ। জিবরিল বলতেছেন ইয়া রাসূলুল্লাহ আমার বয়স কত এটা আমি জানি না, এটা আমি বলতে পারবো না, এই হিসাব আমার কাছে নেই। তো একটা জিনিস আমার মনে আছে, বলে কি? আকাশের মধ্যে একটা নূরানি তারকা উদয় হতো, নূরানি তারকা উদয় হতো। ওই নূরানি তারকা উদয় হওয়ার সাথে সাথে পুরা কায়নাত আলোকিত হয়ে যেত। সুবহানাল্লাহ। ওই নূরানি তারকা আকাশের মধ্যে উদয় অবস্থায় 70,000 বছর থাকত। এরপর এই তারকা আবার অস্ত যেত, অস্ত যাওয়া অবস্থায় আর 70,000 বছর থাকতেন। সুবহানাল্লাহ বলেন না? উদয় অবস্থায় 70,000 বছর, অস্ত যাওয়া অবস্থায় 70,000 বছর। ইয়া রাসূলুল্লাহ আমি জিবরিল আমার বয়সের মধ্যে ওই তারকাটা 72,000 বার দেখেছি। দেখেন আমার বয়স কত জানি না, উদয় অবস্থায় নূরানি তারকা 70,000 বছর থাকতো, অস্ত যাওয়া অবস্থায় 70,000 বছর থাকতো। এইভাবে তারকাটি আমি 72,000 বার দেখেছি। সুবহানাল্লাহ 72,000 বার দেখেছি। আমার নবী বললেন জিবরিল এখন বলো তো দেখি ওই তারকা আকাশের মধ্যে উদয় হওয়ার সময় কিনা? জিবরিল বললেন ইয়া রাসূলুল্লাহ হ্যাঁ উদয় হওয়ার সময় চলতেছে। আমি হিসাব করে দেখলাম তারকা আকাশের মধ্যে উদয় হওয়ার সময় চলতেছে। তো এই তারকা এখন আকাশে আসেনি। সুবহানাল্লাহ বলেন না? জিবরিল বললেন ইয়া রাসূলুল্লাহ এই তারকা এখন আকাশের জমিনে নেই, আমি দেখতেছি না। আমার নবী বললেন ফাকালা ইয়া জিবরাইল ইজ্জতি রাব্বি, ও জিবরিল আমি নবী খোদার কসম করে বলতেছি, রব্বুল ইজ্জতের কসম করে বলতেছি, ওই তারাকাটি হলো আমি নবী। উচ্চ আওয়াজে বলুন সুবহানাল্লাহ। আকাশের মধ্যে ওই তারাকাটি আমি নবী ছিলাম, আমি উদয় হতাম। উদয় অবস্থায় আমি তারাকা 70,000 বছর থাকতাম, অস্ত যাওয়া অবস্থায় 70,000 বছর থাকতাম। এখন ওই তারাকা আসমানের মধ্যে নেই, ওই তারাকা তো মক্কার জমিনে এসে গেছে। মা আমেনার ঘরে এসে গেছে। সুবহানাল্লাহ বলেন না? ওই তারকা মা আমেনার ঘরে এসেছেন। সেজন শায়ের বলতেছেন আরে আজিকুম আয়া হে, আজিকুম আয়া হে आमेना की आंगन में नूर जगमगाया है, नूर जगमगाया है आमेना की। একটু মহব্বত নিয়ে পড়েন না। आमेना की आंगन में आज कुम आया है, आज कुम आया है आमना की आंगन। कहने वाले कहते हैं, कहने वाला कहे अल्लाह
আলা হযরত বলতেছেন कहने वाले कहते हैं शेखले मुस्तफा बनकर অর্থাৎ কুনি মুহাম্মাদান সুবহানাল্লাহ বলেন না कहने वाले कहते हैं शेखले मुस्तफा बनकर कहने वाले कहते हैं शेखले मुस्तफा बनकर शेखले मुस्तफा बनकर अरे नूरे खुदा आया है सुबहानाल्लाह बोलें ना আমাদের নবী হচ্ছে আল্লাহর কুদরতের নূর এবং আল্লাহর জাতির নূর থেকে আল্লাহ আমাদের নবীকে সৃষ্টি করেছেন अरे नूरे खुदा आया है नूरे खुदा आया है आमिना की आंगनों में अल्लाहुम्मा मौलाना मुहम्मद व अला आलिहि सय्यिदिना আমার নবী বলেছেন ওই নূরানি তারাকা আমি নবী ছিলাম আমি নবী দেখুন চিন্তা করুন আল্লাহ আমার নবীকে সৃষ্টি করে কত হাজার কত কোটি বছর মিলিয়ন মিলিয়ন বছর আল্লাহ আমার নবীকে কুদরতের দরবারে রেখে দিয়েছেন ঠিক কিনা বলুন সেজন্য কোরআনে কারীমের মধ্যে আল্লাহ বলেছেন জিবরিল বলেছেন নবী নূর জিবরিল বলেছেন নবী নূর আবার আমার নবী বলেছেন আমি নবী নূর ঠিক না বেঠিক ঠিক না বেঠিক আনা নূরুম মিন নূরিল্লাহ এটা আমার নবীর হাদিস ঠিক কি না জিবরিল বলেছেন আমার নবী নূর আমার নবী বলেছেন আমি নবী নূর আল্লাহর জাতি নূর থেকে আমি নবীকে আল্লাহ সৃষ্টি করেছেন সুবহানাল্লাহ বলেন না এখন আল্লাহ বলেছেন নবী নূর ফুরান কথা আল্লাহ কি বলেছেন নবী নূর আমার বান্দা শুনো 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 তোমাদেরকে আমি আল্লাহ মেসেজ দিচ্ছি শুনো قد جاءكم من الله نور وكتاب مبين যেই আকাশের মধ্যে যেই নূরানি তারাকাটা জিবরিল ৭২,০০০ বার দেখেছেন ওই তারাকাটি নূরের তারাকা ছিল সুবহানাল্লাহ বলেন না নূরের তারাকা ছিল এই নূরের তারাকাটি এই নূরটি আমি আল্লাহ কদ নিশ্চয় নিশ্চয় জাআকুম তোমাদের কাছে প্রেরণ করলাম তোমাদের কাছে প্রেরণ করেছি মিনাল্লাহ আমি আল্লাহর পক্ষ থেকে আমি আল্লাহর পক্ষ থেকে তোমাদের কাছে কি প্রেরণ করেছি কথা বলেন না কি কথাকার আল্লাহর নূর প্রেরণ করেছি আচ্ছা নূর আল্লাহ বলেছেন নবী নূর এবং ও কিতাবুম মুবিন নূর প্রেরণ করে ওই নূরের উপর আমি আল্লাহ একটি স্পষ্ট কিতাব নাযিল করেছি মুহাদ্দিসিন ইকরামগণ মুফাসসিরিন ইকরামগণ এই আয়াতের ব্যাখ্যা করতে গিয়ে কদ জাআকুম মিনাল্লাহি নূর এই নূর দ্বারা আল্লাহ কোন নূরকে বুঝিয়েছেন সুবহানাল্লাহ বলেন না এই নূর দ্বারা আমি 19টি তাফসীর দেখলাম এই আয়াতে কয়টি তাফসীর কয়টি 19টি তাফসীর দেখলাম কদ জাআকুম মিনাল্লাহি নূর यानी नूरे मुहम्मदी सल्लल्लाहु ताला अलैहि वसल्लम तफसीरे জালালাইন শরীফ দেখেন তফসিরে জালালাইন সুন্নিরা পরে ওয়াহাবিরা পরে তফসিরে জালালাইন শরীফ ঠিক না এটা দুই নম্বরে করার সুযোগ আছে ওয়াহাবিরা তফসিরে জালালাইন শরীফ পরে সুন্নিরা পরে তফসিরে জালালাইনের মধ্যে বলেছেন কদ জাআকুম মিনাল্লাহি নূর यानी नूर मुहम्मदी सल्लल्लाहु ताला अलैहि वसल्लम कद जाअकुम मिनल्लाहि नूर यानी
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এভাবে কদ জাআকুম মিনাল্লাহি নূর ইয়ানি মুহাম্মাদুর রাসূলুল্লাহ এভাবে তাফসীর করেছেন। অর্থাৎ এই নূর দ্বারা আল্লাহ আমাদের প্রাণপ্রিয় নবী আকাই মাওলা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে বুঝানো হয়েছে যাতে আল্লাহ पाक है सल्ले अला मुहम्मद बशर में आया है मगर बशर में आया है मगर नूर नला नूर है सुबहानाल्लाह। আমার মতো তোমার মতো আপনার মতো তোমার শুদ্ধ গোষ্ঠীর মতো বলতেছো কি কারণে? আল্লাহ তো আমাদের নবীকে একটা বশরিয়তের কবর পরিধান করেছেন আর নূরের সামনে কেউ যেতে পারবে না। যেতে পারবে? নূরের সামনে কেউ যেতে পারবে না। আল্লাহর বান্দা ঈমান পাওয়ার জন্য আল্লাহ আমার নবীকে একটা বশরিয়তের কবর পরিধান করে পৃথিবীর জমিনে প্রেরণ করেছে। তুমি যে বলতেছো নবী তোমার মতো আমার মতো, আমার নবী শ্রমী বেশাল পালন করেছে, ঠিক না বেঠিক? খানা ছাড়া ফিনা ছাড়া লাগাতার রোজা রাখা শুরু করলো। রোজা রাখতে রাখতে সিদ্দিক আকবর বলতে তিনি ইয়া রাসূলুল্লাহ আপনি রোজা রাখছেন? ওটা হ্যাঁ আমি শ্রমী বেশাল পালন করতেছি। সিদ্দিক আকবর বললেন আমিও রাখবো। রাখা শুরু করলো। ফারুক আজম বললেন ইয়া রাসূলুল্লাহ আমিও রাখবো। খানা ছাড়া ফিনা ছাড়া সেহরি ছাড়া ইফতারি ছাড়া শ্রমে বেশাল। এখন 2 দিন হওয়ার পর 3 দিনের দিন সিদ্দিক আকবর এদিকে পড়ে যাচ্ছে, ফারুক আজম অন্যদিকে পড়ে যাচ্ছে, দুর্বল হয়ে গেছে। হ্যাঁ সিদ্দিক তোমার কি হয়েছে? ইয়া রাসূলুল্লাহ আমি শ্রমে বেশাল পালন করতেছি। হায় হায় ওমর তোমার কি হয়েছে? ইয়া রাসূলুল্লাহ আমি আপনার মতো শ্রমে বেশাল পালন করতেছি, খানা ছাড়া ফিনা ছাড়া ইফতারি ছাড়া সেহরি ছাড়া রোজা রাখতেছি। তাই নাকি? ইয়া রাসূলুল্লাহ তাই। তখন আমার নবী বললেন ক্বালান নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আইয়ুকুম মিথলি আইয়ুকুম মিথলি আইয়ুকুম মিথলি আমি নবী কি তোমাদের মতো? সুবহানাল্লাহ। আমার নবী বললেন সিদ্দিক আমি নবী কি তোমাদের মতো? সিদ্দিক বললেন ইয়া রাসূলুল্লাহ আপনি তো আমাদের মতো নয়, আপনার কোনো মিসাল নেই, আপনার কোনো মিসাল নেই। जिसका कोई सानी नहीं वो नबी हमारा है। हाय हाय जिसका कोई सानी नहीं वो नबी हमारा है मुस्तफा की अजीमत का। কেমন নবী আল্লাহ আমাদেরকে দান করলো। কিয়ামত পর্যন্ত মিলাদুন নবী উদযাপন করলে আমার নবীর শুকরিয়া আদায় করে শেষ করা যাবে না। ঠিক না ঠিক? আজকে কওমিরা আমার নবীর দুশমন আর রাসূলের দুশমন কওমিরা মিলাদুন নবীর বিরুদ্ধে মিলাদুন নবীর বিরুদ্ধে প্রতিবাদ মিছিল করতেছে। ঠিক না ঠিক? এরা কি মুসলমানের বাচ্চা? কথা বলেন এরা কি মুসলমানের বাচ্চা? আদম শফিউল্লাহর উম্মত আদম শফিউল্লাহকে পেয়ে খুশি উদযাপন করেছেন। নূহ নজিবুল্লাহর উম্মত নূহ আলাইহিস সালামকে পেয়ে খুশি উদযাপন করেছেন। ইব্রাহিম আলাইহিস সালামকে পেয়ে উম্মতরা খুশি উদযাপন করেছেন। মূসা আলাইহিস সালামকে তার উম্মতরা পেয়ে খুশি উদযাপন করেছেন। এইভাবে আপন আপন কওমের নবীদের প্রতি সম্মান প্রদর্শন করেছেন, খুশি উদযাপন করেছেন। আমাদের নবী হচ্ছে নবীগণের নবী, ইমামুল আম্বিয়া নবী, যেই নবীর কোনো তুলনা নেই, যেই নবীর কোনো মিসাল নেই। সেই নবীর আগমনে যদি আমরা জুলুস বের করি এটা আমাদের মহব্বতের বহিঃপ্রকাশ। ঠিক না ঠিক? এই সমস্ত কওমিরা দেখলাম ইন্টারনেটের মধ্যে তারা জুলুসের বিরুদ্ধে মিছিল করতেছে। এই ধরনের নবীর দুশমনদেরকে জুতা ফিরে ধরা দরকার। কথা বলেন।
যদি নবীর উম্মত হয়ে থাকে আমার নবীর আগমনে খুশি হওয়া দরকার ছিল। আরে কওমের বাচ্চারা, তোমরা তোমার ঘরের মধ্যে একটা সন্তান হলে তুমি খুশি হও, তোমার গরু বাচ্চা দিলে খুশি হও, ঠিক না ঠিক? আরে বলো আমার গাবি আজকে এই আপনার 12 বাচ্চা দিয়েছে, খুশি হয় না? খুশি হয়। তোমার বাচ্চা, তোমার গাবি যখন বাচ্চা দেয় তুমি খুশি হও, তোমার কাছে ছেলে আসলে তোমার ঘরে তুমি খুশি উদযাপন করো। আর ইমাম আম্বিয়া যে নবীকে না সৃষ্টি না করলে আল্লাহ গরু সৃষ্টি করতো না, মানুষ সৃষ্টি করতো না, আসমান সৃষ্টি করতো না, জমিন সৃষ্টি করতো না, ঠিক না ঠিক? কুল কায়নাতের মধ্যে কিছুই সৃষ্টি করতো না। ওই নবীর আগমনে খুশি উদযাপন করতে তোর গাছ লাগে। নাউজুবিল্লাহ বলেন না? চুপ থাক, চুপ থাক কুকুরের বাচ্চা। সেজন্য আমরা বলে থাকি 12 মাস আসলে কুকুর পাগল হয়, রবিউল আউয়াল শরীফ আসলে এই ওয়াহাবিরা কওমিরা পাগল হয়ে যায়। তোমাদের যদি মনে না চাই তোমরা মিলাদুন নবী না করো, ঠিক না বেঠিক? তোর মনে চাইলি গরিবি, মনে না চাইলি নগরিবি। আর একজন গরিবুলের বাবা আছে না, ওগো হতাশ হওয়া আর বাইলে হতাশ কথা, ঠিক নে? আমরা নবীকে পেয়ে আমরা যাই ইচ্ছা তাই করবো, তোমাদের কি আশা আর গেল? আমাদেরকে কন্ট্রোল করার দায়িত্ব আল্লাহ কি তোমাদের হাতে দিয়েছে? কথা বলেন না, ভয় পাচ্ছেন? কি হলো? কিসের ভয়? আশিক রাসূলের ভয় নেই। আহলে সুন্নাত ওয়াল জামাতকে কন্ট্রোল করার দায়িত্ব আল্লাহ কি তাদের হাতে দিয়েছে? আমাদেরকে তোমরা কন্ট্রোল করতে পারবে না। যত বিরোধিতা করবে মিলাদুন নবী তত পারবে, ঠিক না বেটি? আরে কুকুরের বাচ্চারা শুনো, ঈদে মিলাদুন নবী উপলক্ষে সরকার ছুটি নিচে এবার করে দিন। বলেন কয়দিন? মিলাদুন নবীর পক্ষে সরকার আছে কি নাই? কথা বলেন, মিলাদুন নবীর পক্ষে সরকার আছে কি নাই? অতীতে সরকারও মিলাদুন নবীর পক্ষে ছিল, বর্তমান সরকার একদিন না মিলাদুন নবীর ছুটি 2 দিন দিয়েছে, ঠিক না ঠিক? তোমরা এই বাংলাদেশের মধ্যে বসবাস করে মিলাদুন নবীর ছুটি 2 দিন মুখ করবা, করবে না? মিলাদুন নবীর ছুটি 2 দিন মুখ করবা, ঘরের মধ্যে বসে বসে খাইবা, আর মিলাদুন নবীকে নাজায়েজ বলবা বাইরে এসে। কোথায় শিখেছে এগুলা? সামনে এসে কথা বলেন, আমাদের সামনে এসে কথা বলেন, কত দানে কত চাউল আমরা দেখাই দেব, ঠিক না ঠিক? আমরা মিলাদুন নবী উদযাপন করতেছি কোরআন হাদিস সম্মত। কুল বিফাদিল্লাহ ওয়া বিরহমাতিহি ফাবিযালিকা ফালিয়াফরাহু, এটা কোরআনের আয়াত, দলিল। আল্লাহর পক্ষ থেকে বান্দা তোমরা যে নিয়ামত দিয়ে ফজল করম পেয়েছো এটাকে কেন্দ্র করে তোমরা খুশি উদযাপন করো, ঈদ উদযাপন করো, এটা তো কোরআনের দলিল। قد جاءكم من الله نور وكتاب مبين। আল্লাহ বলেছেন বান্দা তোমাদের কাছে আমি আল্লাহ একটা নূর প্রেরণ করেছি। কি কি প্রেরণ করেছে? কথা বলেন না, নূর, নূর প্রেরণ করে ও কিতাবুল মুবিন। তারপর ওই নবীর উপর কিতাব নাযিল করেছেন। কোন কিতাব? বাল হুয়া কুরআনুম মাজিদুন ফি লাওহিন মাহফুজ। যেই কোরআন লৌহে মাহফুজের মধ্যে আল্লাহ সংরক্ষিত রেখেছে, সেই কোরআন আল্লাহ আমাদের নবীর উপর প্রেরণ করেছেন। কোরআন ছাড়া অন্য কিছু বুঝি না, বুঝবো না। কুকুরের বাচ্চারা কোরআন কারো শুনে পেয়েছো? আমার কথা জবাব দেন, আমার কথা জবাব দেন। আমাদের ইন্টারনেটের মধ্যে যেগুলো দেখতেছি মাথা গরম হয়ে যাচ্ছে। আমরা কোরআন কারো শুনে পেয়েছি? কথা বলেন না, কারো শিলাই নবীর শিলাই তো কোরআন পেয়েছি। তুমি বলতেছো কোরআন ছাড়া কোনো কিছু বুঝি না, বুঝবো না। আল্লাহ বলতেছেন আমি আল্লাহ নবী ছাড়া কোনো কিছু বুঝি না, বুঝবো না। এটা আল্লাহর কথা।
ঠিক না বেটি? যেই নবী ছিল কোরআন পেয়েছ, সেই কোরআন নিয়ে লাফালাফি। নবী কোথায় খবর? মুনাফিক আবার নামাজের মধ্যে এসে আসসালামু আলাইকা আইয়ুহান নবী বলে, বলে না? গালি দিচ্ছি? নামাজের মধ্যে এসে আসসালামু আলাইকা আইয়ুহান নবী বলে। আমরা রাস্তায় রাস্তায় কোরআন ছাড়া অন্য কিছু বুঝি না, বুঝবো না। তারপর নামাজে এসে আসসালামু আলাইকা আইয়ুহান নবী কেন বলতেছো? নবীকে সালাম না দিলে তো নামাজ হবে না। হবে? এগুলো মুনাফিকি না? কথা বলেন না, এগুলো মুনাফিকি না? নামাজের ভিতরে এসে নবীকে তাজিম করবা, সালাম দিবা, নামাজের বাইরে গেলে নবীর শানে বেয়াদবি করবা। তোমরা এগুলো করলো কি? করলো কি না করলো কি? নবী আমরা তোমায় না চিনিলে তোমার কি আসে যায়? নবী আমরা তোমায় না চিনিলে তোমার কি আসে যায়? সারা জাহান তোমারই নূরে কদমে লুটাই, সারা জাহান তোমারই নূরে কদমে লুটাই। ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। তুমি ছিলে জমিনে আর চন্দ্র ছিল আসমানে, তুমি ছিলেন জমিনে আর চন্দ্র ছিল আসমানে। মক্কারি কাফের গণেরা নবুয়ত প্রমাণে করেছিলেন আবেদন চন্দ্র কর্তৃক দ্বিখণ্ড, করেছিলেন আবেদন চন্দ্র কর্তৃক দ্বিখণ্ড। দেখে তোমার তর্জনী, দেখে তোমার তর্জনী চাঁদ হয়ে যায় কোরবানি, দেখে তোমার তর্জনী চাঁদ হয়ে যায় কোরবানি। আশেকের পরিচয় দিয়ে চির অম্লান হয়ে যায়। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মাশাআল্লাহ মাশাআল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। নবী আমরা তোমায় না চিনিলে, আমরা তোমায় না চিনিলে তোমার কি আসে যায়? নবী ওয়াহাবীরা না চিনিলে আপনার কি আসে যায়? সারা জাহান তোমারই নূরে কদমে লুটাই, সারা জাহান তোমারই নূরে কদমে লুটাই। আল্লাহুম্মা সবাই বলে আজকে মোদের ঈদের দিন, এই দোলাতে তাশরীফ আনলেন রাহমাতাল লিল আলামিন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। মিলাদুন নবী দলিলেন, মিলাদুন নবী আন আবি দারদাই কোরআনের মধ্যে আছে, হাদিসে তো আছে। আন আবি দারদাই রাদিয়াল্লাহু তাআলা মারনা মা'আন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইলা বাইতিন আমিরিল আনসারি। আমার নবী একদিন আমার নবীর প্রিয় সাহাবী হযরত আমির আনসারীর ঘরে ঢুকলেন। কোথায়? আমির আনসারীর ঘরে ঢুকলেন। আমির আনসারী ওয়া কানা ইউআল্লিমু ওয়া ক্বারা বিলাদাতিহি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম লা বায়ান। তখন
ওয়া আশীরাতিহি ইয়াকুলু হাযাল ইয়াওম, সবাই বলুন সুবহানাল্লাহ। তখন আমের আনসারী ঘরের মধ্যে আমার নবীর শুভ আগমন আলোচনা করতেছে। আমের আনসারী নিজের পরিবার পরিজনকে নিয়ে আমার নবীর শুভ আগমনের আলোচনা করতেছে, অর্থাৎ মিলাদুন নবী উদযাপন করতেছে। সুবহানাল্লাহ বলেন না। মিলাদ মানে আগমন। মিলাদ মানে কি? আগমন। এই মিলাদুন নবীর, আমার নবীর আগমনে আমের আনসারী পরিবারের সদস্যদেরকে নিয়ে মিলাদুন নবী উদযাপন করতেছে। সে অবস্থায় আমার নবী আমের আনসারীর ঘরের মধ্যে ঢুকলেন। গভীর মনোযোগ। কোথায়? আমের আনসারীর ঘরের মধ্যে ঢুকে আমার নবী ফরমাচ্ছেন, ফাকালা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ ফাতাহা লাকা আবওয়াবার রাহমা। সুবহানাল্লাহ। হে আমের আনসারী, শুনো, আমি নবীর মিলাদুন নবী উদযাপন করার পরিপ্রেক্ষিতে আমার আল্লাহ আমের আনসারী তোমার পরিবারের জন্য আল্লাহ রহমতের দরওয়াজাগুলি খুলে দিয়েছে। রহমতের দরজা খুলে দিয়েছেন। ওয়াল মালাইকাতি ইস্তাগফিরুনা লাকা ওয়া মিন ফাআলিকা নাজাতিকা। সবাই বলুন সুবহানাল্লাহ। নবী বললেন, আমের আনসারী শুনো, তোমার জন্য, তুমি মিলাদুন নবী উদযাপন করার কারণে আল্লাহ সমস্ত রহমতের দরওয়াজা খুলে দিয়েছেন। তোমার পরিবারের উপর রহমত নাযিল হচ্ছে, আমি নবীর নবুয়তের চক্ষু দিয়ে দেখতেছি। আমের আনসারী, আমি নবীর মিলাদ উদযাপন করার পরিপ্রেক্ষিতে তোমার ঘরের মধ্যে যে রহমত নাযিল হচ্ছে, আমি নবীর নবুয়তের চক্ষু দিয়ে দেখতেছি। তারপর ওয়াল মালাইকাতি, আসমানি জগতের ফেরেশতারা, আসমানি জগতের নূরানি ফেরেশতারা তোমার পরিবারের জন্য আল্লাহর দরবারে গুনাহ মাফ চাচ্ছে। মিলাদুন নবীর ফায়দা আছে না? এই হাদিস কয়টা নেবেন? এই ধরনের হাদিস কয়টা নেবেন? বিগত যুগে বলে আবুল আহাব বাতিজা হিসেবে বাণীর ছয় রেখে আজাদ করে দেওয়ার পরিপ্রেক্ষিতে তার কবর রাজা হালকা হয়ে গেছে। ঈমান নেই। বেঈমান যদি এই ফজিলত পায়, ঈমানদারের কোন ধরনের ফজিলত পাবে? আরো কত বলতেছে, দিনের বেলায় মিলাদুন নবী চলবে না। রাতিয়ে বলে দিয়েছি, আর দিন বলে শোক করলাম তো রাতিয়ে। সোরের কাজ হচ্ছে, সে চুরি করবে রাতের বেলায়। ঠিক না ঠিক? চুরি করবে রাতের বেলায়। আমরা রাতের বেলায় করি না, আমরা দিনের বেলায় মিলাদুন নবী উদযাপন করি। আমরা হক বাবার সন্তান। এখানে আমার ব্যক্তিগত কোনো শত্রুতা নিয়ে আসে তাদের সাথে কথা বলেন না। আলহামদুলিল্লাহ ওয়াল হামদুলিল্লাহ, যা বলতেছে আল্লাহ এবং আল্লাহ রাসূলের ওয়াস্তে বলতেছে। তখন আমার নবী বলেন, আমের আনসারী শুনো, তোমার গুনাহ মাফ চাচ্ছে জগতের ফেরেশতারা, এবং আল্লাহ তোমাকে কাল কিয়ামতের ময়দানে তোমার পরিবার সহ তোমাদেরকে নেজাত দান করবে। কি নেজাত? এই নেজাতের উদ্দেশ্য হচ্ছে আপনাকে, আপনার পরিবার পরিজনকে আল্লাহ জাহান্নামের আগুন থেকে হেফাজত করে আল্লাহ তোমাদেরকে জান্নাত দান করবে। মিলাদুন নবী বলে লাভ আসেনি? কোথাও লাভ আসেনি? আরে মিলাদুন নবী তো আল্লাহ করেছে। মিলাদুন নবী আল্লাহ করেছেন। আমার নবীকে প্রেরণ করার আগে সমস্ত নবীদেরকে নিয়ে আল্লাহ একটা সমাবেশ করলেন। সমস্ত নবীদেরকে নিয়ে আদম সফিউল্লাহ থেকে ঈসা রূহুল্লাহ পর্যন্ত সমস্ত নবীদেরকে নিয়ে আল্লাহ একটা সম্মেলন ডাকলেন। ওই সম্মেলনের সভাপতি হচ্ছে আমাদের নবী মুস্তাফা। এই সম্মেলনের সভাপতি হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ।
সুবহানাল্লাহ বলেন না। তখন আমার আল্লাহ তাদেরকে বলতেছেন ওয়াইযা আখাযাল্লাহু মিসাকান নবিয়্যিন ইলা ফিল আয়াত, নবীদের কাছ থেকে ওয়াদা নিচ্ছেন, হে আদম সফিউল্লাহ থেকে ঈসা রূহুল্লাহ পর্যন্ত সমস্ত নবীকে উদ্দেশ্য করে বলতেছি আমি একজন নবী প্রেরণ করব। সুবহানাল্লাহ। আমি একটা নবী বানিয়েছি, এটা প্রেরণ করব, যার জমানার মধ্যে প্রেরণ করব, সাথে সাথে তোমরা তোমাদের নবুয়তের দায়িত্ব সারেন্ডার করে ওই নবীর দামান্তরে কলমা পড়ে ঈমান আনবে। এটা মিলাদুন নবী না? এটা কেন নবীর জন্মের কথা বলছে? আমার নবীর জন্ম, আমার নবীর শুভ আগমনের কথা বলছে। যখন নবীর শুভ আগমন ঘটবে, যখন ওই নবীকে আমি পৃথিবীর জমিনে প্রেরণ করব, যেই নবীর জবানে প্রেরণ করি না কেন, তোমরা তোমাদের নবুয়তের দায়িত্ব সেখানে রেখে ওই নবীর দামান ধরে কলমা পড়ে মুসলমান হয়ে যাবে। তখন সমস্ত নবীরা বললেন ক্বালু বালা। সুবহানাল্লাহ বলেন না? তো মিলাদুন নবী তো আল্লাহ করেছে। নবীর আগমন আর কি, নবীর আগমন এটাকে বলা হয় মিলাদুন নবী। মওলুদ, মওলুদ, মওলুদ মানে আগমন। তো মওলুদ তো আল্লাহ করেছেন। মওলুদ এটি উদযাপন আল্লাহ করে আসমানের মধ্যে। নবীদেরকে বলেছেন এইভাবে, হে আমি আমার প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহকে প্রেরণ করব, মওলুদ করাবো। সুবহানাল্লাহ বলেন, মওলুদ করাবো, তোমরা ওই নবীর উপর ঈমান আনবে। নবুয়তের দায়িত্ব সেখানে স্থগিত। মিলাদুন নবী আল্লাহ করেছেন। তোমরা তো আল্লাহর বিপক্ষে চলে গেছো। আসলে এগুলি কোরআন হাদিস বিশেষ করে তাদের আলোচনার দিকে তাকালে মাথা ঠিক থাকে না। ঠিক থাকার কথা, নবীকে দিয়ে আসমান খুশি হয়েছে, জমিন খুশি হয়েছে, মক্কার জমিন খুশি হয়েছে, খানে কাবার মূর্তি খুশি হয়েছে, ঠিক না? খানে কাবার মূর্তি বলতে গেলে অনেকদিন পর্যন্ত আমাদেরকে পূজা করেছ, কারণ আল্লাহ বলেছেন যারা পূজা করেছে এবং যেগুলিকে পূজা করছে একসাথে সবাইকে জাহান্নামে দিবেন। তো মিলাদুন নবীর এখানে কাবার মূর্তিগুলি বললেন আজ কায়নাতের প্রাণ এসেছে, ইমামুল আম্বিয়া এসেছে, আমরা মূর্তি পূজারি থেকে বেঁচে যাব। সেজন্য খানে কাবা মূর্তি সহ নবীর হুজুরের দিকে যুগে গেছে। বারোই রবিউল করছে আমার নবীর হুজুরের দিকে যুগে গেছে। এটা আর হলো বলছে জিनको सिजी देखो मेरा बेकाबा झुकी। सुभान अल्लाह। जिनको सिजी देखो मेरा बेकाबा झुकी, और बहु की लाता फत पेला को सलाम मुस्तफा जाने रहमत तेला को सलाम शमे बज में हेदायत पेला। এটা এই ঘটনাটা খাজা আব্দুল মুত্তালিব লিখেছে। আমার নবীর দাদা খাজা আব্দুল মুত্তালিব ওই সময় খানে কাবার আঙ্গিনায় ছিল। কোথায় কোথায়? এটা রোববার বলবো, আমি রোববার মধ্যে মাহফিল আছে, একদিন বলবো। এটা খাজা আব্দুল মুত্তালিব নিজের কপালের চোখে দেখেছে, বানোয়াটি কথা না। আমার নবীর বেলায় শুনবে রাতের মধ্যে খাজা আব্দুল মুত্তালিব খানে কাবা বাইতুল্লাহ শরীফের আঙ্গিনায় ছিল। ইনি অনেক কিছু দেখেছেন আমার নবীর আগমনে। আল্লাহ রাব্বুল ইজ্জত আহকাম ও হাকিমিন পরবর্তীকারী আলম আমাদেরকে নবীর